হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটি প্রোগ্রাম থেকে। তো এইচএসসির আইসিটি প্রোগ্রামে তোমরা এবার যারা 2026 সালে পরীক্ষার্থী আছো তাদের কয়েকটা প্র্যাকটিস ক্লাস আমরা দিচ্ছি তোমাদের চাহিদা অনুযায়ী। সো আজকে যে প্র্যাকটিস ক্লাসটা তোমরা দেখো, তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতির ইমাম ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখেন বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C, তারপর হচ্ছে 123 এবং 77 নম্বর পেয়েছে। এটা কিন্তু বিভিন্ন এটা আছে হেক্সাডেসিমেলে, এটা আছে অক্টালে এবং এটা আছে দশমিকে। এই নম্বরগুলো সে পেয়েছে যথাক্রমে 3টা সাবজেক্টে। ওকে, তো এখন গ নম্বরে তোমাদের প্রশ্ন এসেছিল ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরে কি করতে বলছে? হেক্সাডেসিমেলে রূপান্তর করছে। তো ইংরেজি বিষয়ে কত নম্বর পেয়েছে আমরা একটু দেখি। ইংরেজি বিষয়ে বিষয়ে পেয়েছে পেয়েছে কত নম্বর পেয়েছে আমরা দেখি। এটা হচ্ছে 123, সরি, এটা হচ্ছে 123 নম্বর পেয়েছে। তো আমরা এটা কোন পদ্ধতি আছে দেখি। এটা আছে অক্টেলে, এটা আছে অক্টেল। এখন এই অক্টেলকে হেক্সাডেসিমেল করতে হবে। অক্টেলকে হেক্সাডেসিমেল করতে হলে আমাদের এটার নিয়মটা জানতে হবে। অক্টালকে হেক্সাডেসিমেল করার নিয়মটা কি? আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো প্রথমে তোমরা প্লেস করবা, মানে সাজাবা। কি কি আছে? 1, 2 and 3। ওকে, এই সংখ্যাগুলো সাজাতে হবে। সাজানোর পরে কি করতে হবে? সাজানোর পরে আমাদের একটা সূত্র আছে, 3 বিট 4 বিট, ঠিক আছে, বানানের সূত্র। তো এই সূত্রটা কিভাবে আমরা অনেকেই জানি। দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তার 1 এর ডাবল হচ্ছে 2, 2 ডাবল হচ্ছে 4, আর 4 এর ডাবল হচ্ছে 8। তো আমাদের 3 বিট এবং 4 বিটের সূত্র লাগে। তো আমরা 4 বিটের সূত্রটা আগে সাজিয়ে দিলাম। এখন 3 বিটের সূত্র কি? তোমাদের এই প্রত্যেকটা সংখ্যাকে 3 বিটে ভাঙাইতে হবে, 3টা ঘরে বিভক্ত করতে হবে। তার মানে এখানে 1, 2 এবং 4 এই 3টা ঘর আমাদের লাগবে এই প্রত্যেকটা সংখ্যাকে বিশ্লেষণ করার জন্য। তাহলে প্রথমে অক্টেল থেকে যখন আমরা হেক্সাডেসিমেল করব, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা প্রথমে কি করব? 3টে বিটে বিশ্লেষণ করব। তো দেখি আমরা এই 1 কে 3 বিটে বিশ্লেষণ করলে কত পাওয়া যায়। এই বিশ্লেষণটা আসলে হচ্ছে যে কোন কোন ঘর এখানে প্রয়োজন। এই 3টা ঘরের মধ্যে 4, 2 এবং 1 এর মধ্যে কোন সংখ্যাটা যোগ করলে 1 হবে, কোন সংখ্যা নিলে 1 হবে। তো 1 কিন্তু আমরা 1 নিলেই তো 1 হয়, ঠিক না? কিন্তু আমাদের 3টা ঘর লাগতেছে, তো বাকি 2টা ঘর 0 দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে 1 কে যদি আমরা বিশ্লেষণ করি 3 বিটে, তাহলে হবে 0, 0 এবং 1। এই হচ্ছে আমাদের 1 এর বিশ্লেষণ। এরপরে হচ্ছে 2 এর বিশ্লেষণ। দেখো, এই 3 বিটের মানে এই 4, 2, 1 এই 3টার কোনটা যোগ করলে 2 হয়। দেখো, এই 3টা ঘরের মধ্যে 2 কিন্তু রয়েছে, ঠিক না? তো 2 এর নিচে আমরা 1 দেব, বাকি 2টা 0 দ্বারা পূর্ণ করে দেব। তাহলে 2 এর বিশ্লেষণটা 3 বিটে হয়ে গেল। তাহলে দেখো 0, 1, 0। ওকে, তারপর হচ্ছে আমাদের কোন বিটে নিব? আমরা আমরা নিব হচ্ছে 3। এই 3 কে আমরা 3 বিটে বিশ্লেষণ করব। তাহলে এখানে এই 3টা ঘরের মধ্যে কোনটা কোনটা যোগ করলে আমাদের 3টা বিট হয়। তাহলে দেখো 2 এবং 1 এই দুইটা যোগ করলে কিন্তু 3 হয়, আর বাকি একটা আমরা 0 দ্বারা পূর্ণ করলাম। তাহলে এখানে হচ্ছে 0, 1, 1। ওকে, তাহলে আমরা 1, 2 এবং 3 প্রত্যেকটাকে 3 বিটে বিশ্লেষণ পেয়ে গেছি। তো এই 3 বিটের বিশ্লেষণটা তোমরা এইখানটায় লিখবা। আমি এখানে লিখে দিচ্ছি, এইখানটায় লেখো। প্রথমে আমরা কি দিব? 0, তারপরে 0, 1, তারপর হচ্ছে 0, 1, 0, তারপর হচ্ছে 0, 1, 1। এই হচ্ছে আমাদের সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিলাম। এখন কি করতে হবে? এখন আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তার মানে আমরা এই যখন এই সংখ্যাটাকে, অক্টাল সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম 3 বিট করে, এরপরে হচ্ছে 4 বিট করে নিলে এইটা আমরা 4 বিটের সূত্রে বসাবো, তাহলে হেক্সাডেসিমেলে রূপান্তর হবে। এটা কিভাবে আমরা এটা দেখি। এখানে 4 বিট কি কি আছে? 1, 2, 3, 4, এই 4টা এইভাবে দাগ নেই, আমরা আন্ডারলাইন করে দিই। এরপরে 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা। এরপরে যে যে ফাঁকা জায়গাগুলো আছে এটা 0 দ্বারা আমরা পূর্ণ করতে পারি, যেহেতু 0, 0 কোনো মান আমাদের থাকবে না। এখানে 4টা আমরা করে দিলাম, ঠিক আছে।
জিরোর কোনো মান নাই, কিন্তু এইটা কত হয়, এটা কত হয় আমরা একটু দেখি। তো এইটা আমরা 4 বিটের সূত্রে বসাবো। তাহলে এটা যদি আমরা বসাই, 8-এর ঘরে কি পড়ে, 0 পড়ে। আচ্ছা, তারপর এটার ঘরে 1, তারপরে হচ্ছে 0, তারপর হচ্ছে 1। তাহলে আমরা কোথায় কোথায় 1 পাইলাম একটু খেয়াল করো। 4-এর ঘরে আর হচ্ছে 1-এর ঘরে। তাহলে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে, 5। তাহলে এইটার মানটা হচ্ছে 5, ওকে, বা 5। তারপরে কি আছে, 0 0 1 1। তাহলে এটা আমরা 4 বিটের সূত্রে বসাই, 0 0 1 1। তাহলে কার কার ঘরে 1 পড়ছে দেখি আমরা, 2 এবং 1। তাহলে আমরা এটার মান কত পেয়েছি, 2 এবং 1 যোগ করলে কত হয়, 3। তাহলে এইটার মান পেলাম 3। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি, অতএব 123, এটা হচ্ছে অক্টালে আছে, এইটার অ্যান্সার হচ্ছে 53। এইটা আমরা হেক্সাডেসিমাল চিহ্ন দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের অঙ্কটার সলিউশন। তাহলে 2024 সালের যে গ নম্বর যে প্রশ্নটা এসেছিল ইংরেজিতে, ইমোর প্রাপ্ত নাম্বার যে নাম্বারটা পেয়েছে এটা হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে আজকের ক্লাসটাতে তোমরা কি দেখতেছো দেখো। আমরা প্রথমে যখন আমরা অক্টেল থেকে হেক্সাডেসিমাল করব, প্রথমে আমরা এটা বাইনারিতে বিশ্লেষণ করব অক্টেল সংখ্যাটাকে। তো অক্টেল সংখ্যাকে বাইনারিতে বিশ্লেষণ করতে গেলে প্রথমে 3 বিট লাগে। প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 বিট করে ভেঙে দিব। তো 3 বিট করে ভেঙে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো আমরা প্লেস করব বা বসিয়ে দিব। বসানোর পরে ওই সংখ্যাগুলোকে আমরা 4 বিট করে নেব। তো 4 বিট করে নেওয়ার পরে আমরা 4 বিটের সূত্রে বসিয়ে দেব, এবং সূত্রে বসিয়ে যেই যেই বিটগুলো আছে ওটা যোগ করে দিয়ে যেই ফলাফলটা হবে ওইটি হচ্ছে হেক্সাডেসিমাল। তো এভাবে করে তোমরা প্র্যাকটিস করো। আর যদি কোনো ক্লাস প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।